আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। তোমরা রবকে ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পটা বড়ই ভয়াবহ হবে। জালজালার কম্প, ভূমিকম্প তো কি দেখেছি আমরা, অনেক জোরে, এত জোরে ভূমিকম্প হবে যে দুনিয়াটা থরথর করে কাঁপতে থাকবে। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। জমিন কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। চোখের সামনে 10 তলা 20 তলা বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, পাহাড় গুলা লাফ দিয়ে উপরে উঠে চলে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে, টুকরা টুকরা হয়ে, ধুলিবালি হয়ে, বিক্ষিপ্ত হয়ে এইভাবে উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল'ইহনিল মাফুশ। আল্লাহ তাআলা বলে এই পাহাড়গুলা ধ্বনিত তুলার ন্যায়, রঙিন পশমের ন্যায় বাতাসের সাথে উড়তে থাকবে। কি বলেন, পৃথিবীতে এমন বড় কোন ভূমিকম্প হয়েছে নাকি যে পাহাড়গুলো লাফ দিয়ে উপরে উঠে গেছে? আমরা তুরস্কের ভূমিকম্প দেখেছি, কোন পাহাড় কিন্তু এইভাবে ফেটে যায় নাই, ভেঙেও পড়ে নাই। তাহলে হাসরের মাঠের ভয়ঙ্করটা কেমন হবে? ভয়াবহ অবস্থা। পাহাড়গুলো লাফ দিয়ে উপরে উঠে চুরমার হয়ে তুলার মতো টুকরা টুকরা হয়ে উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন আযীম, জালজালাতাস সাআতি শাইউন আযীম। আযীম মানে মহান, মহা বিপদের কারণ হবে, মহা প্রকম্প হবে। এটা সাধারণ কোনো প্রকম্প নয়, সাধারণ দুনিয়ার কোনো ভূমিকম্প নয়। এত কঠিন হবে যে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই জন্য যত সমস্যা আছে আমরা আগে কোরআন থেকে সমস্যার সমাধান নেব, এরপরে নবীর হাদিস আছে না নাই, এরপর ওলামায়ে কিরাম আছে না নাই। এইভাবে সমস্যার সমাধান যদি নিতে পারি তাহলে বরকত দিয়ে দিবেন কে? তাহলে সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। এই জন্য কোরআনের আওয়াজ চালু থাকতে হবে, ঠিক কিনা? সকল সমাধান কোরআন দিয়েছেন, এই জন্য সমাধান নিতে হবে কোরআন থেকে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান, ঠিক কিনা? সবাই বলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, ঠিক কিনা? এই জন্য আসেন সূরাতুল হজ তিলাওয়াত করেছি, সূরাতুল হজ থেকে। কোন সূরা? সূরার নাম কি? কোন পারা বলেন?
17 নম্বর পারার দ্বিতীয় সূরা। আল্লাহ তাআলা এই পারাকে দুইটি সূরার মাধ্যমে সমাপ্ত করেছেন। শুরুতে আম্বিয়া, মাঝখানে আধা পারা শেষ, এরপরে লাস্টের আধা পারা হলো সূরাতুল হজ। এই হজ সূরা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদত আমাদের জন্য বরাদ্দ করেছেন। নামাজ, হজ, যাকাত, সিয়াম, রোজা আছে না নাই? কোন ইবাদতের নামে সূরা নাই, কিন্তু হজের নামে সূরা দিয়েছেন কে? সূরাতুল হজ। এজন্য যাদের হজ ফরজ হয়, হজ করার দরকার আছে না নাই? নাই খালি টাকা ব্যাংকে জমা করবেন, সামর্থ্য হয়ে গেলে হজ করতে হুকুম দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? তো অনেকে আমরা বুঝি না, টাকার মহব্বত, সম্পদের মহব্বত আমাদেরকে রসুলের রওজায় যেতে উৎসাহিত করে না? আল্লাহর ঘর সরাসরি ছচককে দেখতে উৎসাহিত করে না? টাকার মায়া এতই বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ নসিব করে, বারবার যেন তার ঘর দেখতে পারি সেই তৌফিক দান করে। রসুলের রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সরাসরি তাকে সালাম দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। এই জন্য সূরাতুল হজ বরকত একটি সূরা। শুরুতেই আল্লাহ তাআলা কিয়ামতের আলামতের আলোচনা করেছেন, কিয়ামতের কথা দিয়ে হজ শুরু করেছেন। প্রশ্ন করবেন, হুজুর নাম হলো হজ, কিয়ামতের কথা দিয়ে শুরু করলেন কেন? মুফাসসিরিন কেরাম এর একটি ব্যাখ্যা দিয়েছেন। হজ আর কিয়ামতের মধ্যে একটা সামঞ্জস্যতা আছে, মিল আছে। যেমন মানুষ যখন হজে যায়, আরাফার ময়দানে যায়, মিনার ময়দানে, মুজদালিফার মধ্যে থাকে, দেখবেন সবাই মিলে এক পোশাক, একই আকৃতি, একই স্বরূপ, ঠিক কিনা? ঠিক কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে যাবে, তখন কারো পোশাক থাকবে না, সবাই একই সিস্টেমে দাঁড়িয়ে যাবে। ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাতান। পায়ে স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, কাপড়ও থাকবে না, সবাই এক রকম থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমরাও কি তাহলে উলঙ্গ নাকি? এটা শরম করবে না? লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলেন, মা হে আয়েশা, কিয়ামতের ময়দান বড় কঠিন, হাসরের মাঠ বড় কঠিন। এখানে কেউ কারো দিকে চাওয়ার টাইম নাই, কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে পেরেশান, নিজে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, নিজে কেমনে হাসরের মাঠের কঠিন থেকে, আযাব থেকে, শাস্তি থেকে রক্ষা পাবে। এই জন্য সবাই পাগল পারা থাকবে। তার নিজের পরনে পোশাক আছে নাকি এই খেয়ালও থাকবে না, এই নিজের পোশাক আছে কিনা সেই স্মরণ থাকবে না, আর একজনের দিকে তাকানোর সুযোগ কই। কারণ সূর্যটা আসছে মাথার উপরে। সূর্য কোথায় আসবে? কেউ কেউ বলছেন সূর্য এত নিকটে আসবে যে চোখের সুরমা দানি আছে না, চোখে যারা সুরমা লাগান, ওই সুরমা দানির মধ্যে একটা শলাকা আছে না, এই শলাকা যত বড়, যতটুকু মাথা থেকে এত নিকট ঘুরতে হবে সূর্য। কি বলেন? সুরমা দানি শলাকা মনে হয় 10 মাইল লম্বা না? 10 হাত তো হবে, কতটুকু? এই একটা আঙ্গুলের সমান হইতে হবে। তাহলে এই সূর্য এত দূরে, সূর্য এত কাছে যদি আসে, মানুষের কি অবস্থা হবে বলেন? 9,30,00,000 মাইল দূরে যে সূর্য, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা এত উপরে থাকে, এরপরে যখন চৈত্র মাস আসছে, গরম বাড়ে না কমে? এত গরম, শরীর শুধু ঘামতে থাকে। 9,30,00,000 মাইল দূরে সূর্য যদি তার হিটের কারণে, তাপের কারণে এই জমিনের মানুষগুলা ঘামতে থাকে, পুকুরের পানিগুলো গরম হয়ে যায়, তাহলে এই সূর্যটা এত কাছে যখন আসবে, তখন বান্দার কি হালত হবে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, দিনটা বড় কঠিন, দিনটা বড় কষ্টের। আবার ছোটখাটো কোনো দিন নয়। বর্তমানে আমাদের দিনটা হলো 12, 13, 14 ঘন্টার মধ্যে, 11 ঘন্টার মধ্যে দিন শেষ হয়ে যায়। ছোট দিন একটু ছোট হয়, বড় দিন একটু বড় হয়, 1.5-2 ঘন্টার বেশ কম। কিন্তু হাসরের মাঠ এরকম 10-12 ঘন্টা, এরকম না 100 ঘন্টা, 200 ঘন্টা, 1000 ঘন্টা নয়। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মাআরিজের মধ্যে বলেন, ফি ইয়াউমিন কানা
কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, হাসরের দিন এত লম্বা হবে, এত বড় হবে, এত বড় হবে যে 50,000 বছরের সমান হবে। 50,000 বছর, 50,000 বছর লম্বা। আবার সূর্যটা মাথার উপরে কেমন হবে, এই জন্য আল্লাহ তাআলা সূরা হজ শুরু করছেন। দেখেন এইভাবে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। তোমরা রবকে ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পটা বড়ই ভয়াবহ হবে। ঝালঝালার কম্প, ভূমিকম্প তো কি দেখেছি আমরা, অনেক জোরে, এত জোরে ভূমিকম্প হবে যে দুনিয়াটা থরথর করে কাঁপতে থাকবে। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। জমিন কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। চোখের সামনে 10 তলা 20 তলা বিল্ডিং গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, পাহাড় গুলা লাফ দিয়ে উপরে উঠে চলে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে, টুকরা টুকরা হয়ে, ধুলিবালি হয়ে, বিক্ষিপ্ত হয়ে এইভাবে উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল'ইহনিল মাফুশ। আল্লাহ তাআলা বলে, এই পাহাড়গুলা ধ্বনিত তুলার ন্যায়, রঙিন পশমের ন্যায় বাতাসের সাথে উড়তে থাকবে। কি বলেন, পৃথিবীতে এমন বড় কোন ভূমিকম্প হয়েছে নাকি যে পাহাড়গুলো লাফ দিয়ে উপরে উঠে গেছে? আমরা তুরস্কের ভূমিকম্প দেখেছি, কোন পাহাড় কিন্তু এইভাবে ফেটে যায় নাই, ভেঙেও পড়ে নাই। তাহলে হাসরের মাঠের ভয়ঙ্করটা কেমন হবে, ভয়াবহ অবস্থা। পাহাড়গুলো লাফ দিয়ে উপরে উঠে চুরমার হয়ে তুলার মতো টুকরা টুকরা হয়ে উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন আযীম, জালজালাতাস সাআতি শাইউন আযীম। আযীম মানে মহান, মহা বিপদের কারণ হবে, মহা প্রকম্প হবে। এটা সাধারণ কোনো প্রকম্প নয়, সাধারণ দুনিয়ার কোনো ভূমিকম্প নয়। এত কঠিন হবে যে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দেখবেন মানুষদের কি অবস্থা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেক দুগ্ধ দানকারী মহিলা, দুগ্ধ সন্তানকে দুগ্ধ দানকারী মা, শিশু বাচ্চা ওয়ালা মহিলা, মা তার নিজের সন্তানকে ভুলে যাবে, সন্তানকে দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে, এত পাগল পারা হয়ে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর যে মা, যে মহিলা গর্ভ অবস্থায় থাকবে, গর্ভে সন্তানওয়ালা মহিলা, সে মহিলা একা একাই গর্ভপাত করে ফেলবে। আল্লাহু আকবার। ডাক্তার লাগবে না, নার্স লাগবে না, পেট ফাড়া লাগবে না, অপারেশন লাগবে না, কিছুই লাগবে না। শুধু ভয়ে বাচ্চা একাই পেট থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কেমন কঠিন অবস্থা হবে বলে। মা কি সন্তানকে ভুলতে পারে? দুধের বাচ্চাকে মা ভুলতে পারে কোনোদিন? না। মা হাজারো ব্যস্ততার মধ্যে আছে, হাজারো কাজের মধ্যে আছে। এমন সময় যদি দুধের বাচ্চা হাউ মাউ করে কান্না শুরু করে, মা কোনো কাজ আর করতে পারে না। সব কাজ রেখে মা দৌড় দিয়ে বাচ্চার কাছে আসে, ঠিক কিনা? মা তার সন্তানকে এত ভালোবাসে, এত মায়া করে, এত মহব্বত করে
যাদের মা বেঁচে আছে বড় নিয়ামত, যাদের মা জননী হারিয়ে গেছে তারা বড় সম্পদ হারিয়ে ফেলেছে। যে মা আরশের দিকে হাত উত্তোলন করে সন্তানের জন্য যখন দোয়া করে, সরাসরি দোয়া যিনি কবুল করেন তিনি কে? এমন মা, সন্তানের সাথে এত সম্পর্ক, এত মহব্বত পৃথিবীতে আর এক জায়গায় কোন মানুষের মধ্যে এত মহব্বত আপনি পাবেন না, ঠিক কিনা? নিঃস্বার্থ নিঃস্বার্থ মহব্বত ভালোবাসা একমাত্র মা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। আমার ওইদিকে একটা কথা বলে, মায়ের বোন খালা মায়ের চেয়ে বালা। কথা কি সঠিক? না, মা তো মাই, খালা আবার মায়ের চেয়ে বালা হয় কেমনি? এটা অসম্ভব কথা, এটা বিশ্বাসযোগ্য না। মুরব্বীরা বলে আর কি, মানে খালার হয়তো কোনো যুবতী মেয়ে আছে, বোনের ছেলেটা একটু মাশাআল্লাহ যোগ্যতা অর্জন করছে, মেয়েটারে কেমনে দেয়া যায়, এই জন্য আর কি তার কান ওয়াশ করে। বাবা বুঝছো নি, মায়ের বোন খালা মায়ের চেয়ে পোটানোর জন্য। আসলে বাস্তবতা এটা না, বাস্তবতা হলো মা মাই, মায়ের কোনো তুলনা হয় না, হয় নাকি না? এই জন্য রাসূল বলছেন মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। মা এমন দামি, এত বড় মর্যাদার অধিকারী, এমন মর্যাদা আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেয় নাই। মা এত বড় দামি সম্পদ। এই জন্য মা যদি রাজি হয়, বাবা যদি সন্তানের উপর রাজি হয়, খুশি হয়, তাহলে খুশি হবেন কে? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট, আর পিতা মাতা যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে অসন্তুষ্ট হয়ে যান কে? তাহলে পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে? তাদেরকে কষ্ট দেয়া যাবে? আমরা কেউ দেব না ইনশাআল্লাহ, তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলতেছেন, এই যে মা আর সন্তানের এত মহব্বত, এত সম্পর্ক, এত বড় একটা কানেকশন যে দুনিয়াতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। সেই মা হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখে মা তার সন্তানকে ভুলে যাবে। আবার গর্ভবতী মা একাই তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে। অবস্থা এতই কঠিন হবে, এতই করুণ হবে, এত কঠিন, জমিনের মাটি পুরে তামা হয়ে যাবে, জমিনের মাটি পুরে তামা হয়ে যাবে। গরমটা কেমন, নিচে থেকে গরম, উপর থেকে গরম। আবার সময়টা কিন্তু ছোট না, 50,000 বছর। কত কঠিন, কত ভয়ঙ্কর অবস্থা, কত কষ্ট। এত কষ্ট দেখে কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে ফেলে দেন, তাও কিয়ামতের আযাব থেকে রক্ষা করেন। কি বলেন? জাহান্নামের আযাব কিয়ামতের চেয়ে কম না বেশি? আরো বেশি। কিন্তু কিয়ামতের আযাব দেখে, হাসরের মাঠের কষ্ট দেখে কিছু মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ প্রয়োজন আমাদেরকে জাহান্নামে দেন, তাও হাসরের মাঠের আযাব থেকে বাঁচান। তাহলে পরিস্থিতি কত কঠিন হবে পাপিষ্ঠদের জন্য। কিন্তু আবার যারা নেককার, যারা নেক আমল করে ঈমানদার, আল্লাহ তাআলা বলেন ঈমানদার যারা, তাদের জন্য হাসরের মাঠ কিন্তু 50,000 বছর হবে না, 1 বছরও হবে না, 1 মাসও হবে না, পুরা 1 দিনও হবে না। আল্লাহ রাসূল বলেন, এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগে, একটা নামাজ পড়তে পড়তে যে সময় লাগে, সেই সময়ের মধ্যেই নেককার বান্দার জন্য হাসরের মাঠ কায়েম শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? একটাই মাঠ পাপিষ্টের জন্য 50,000 বছর, আর নেককারের জন্য আবার কথার কথা ধরেন, আসর নামাজ পড়লেন, মাগরিবের আজান হতে হইতেই কিয়ামতের মাঠ শেষ, বিচার আসার শেষ। আল্লাহ বলবে, তোমরা এখনো বসে আছো, তাড়াতাড়ি যাও না, জান্নাতে যাও, যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। যারা নেককার হবে, আমল ঈমান মজবুত যাদের, ইখলাস ওয়ালা মানুষ, তাকওয়া ওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ 1 সেকেন্ড কষ্ট দেবে না, 1 মিনিট কষ্ট দেবে না। কয়েক মিনিটের মধ্যে হাসরের মাঠ তাদের জন্য শেষ করে আল্লাহ তাআলা বলবে, যাও, তোমাদের হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে সেই ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? এই সমস্ত মাহফিলগুলা, তাফসীরুল কোরআন মাহফিল হলো
ইমান মজবুত করার মাহফিল, আমল মজবুত করার মাহফিল, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কিয়ামতের মাঠ বড়ই ভয়াবহ, বড়ই কষ্টের ব্যাপার হবে পাপিষ্ঠদের জন্য, বেনামাজিদের জন্য, যারা বেপরদায় চলে, যে মহিলাগুলা, যে পুরুষগুলা যুবতীদের পিছে পিছে ঘুরঘুর করে, তাদের জন্য হাসরের মাঠ বড় কষ্টের হবে, বড় কঠিন হবে। আর যারা তাফসীর মাহফিলের আয়োজন করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, যে সমস্ত যুবক কোরআনের সাথে সম্পর্ক, 5 ওয়াক্ত নামাজ মিস করে না, এদের জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে নিজের আরশটারে তাদের মাথার উপরে নিয়ে আসবে। আসার পরে আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে রাখবেন, এয়ার কন্ডিশনের চাইতে আরামদায়ক জায়গার মধ্যে আল্লাহ নিজে হাতে এই নামাজি নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজে হাতে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। ওইদিকে পাপিষ্ঠরা সূর্যের প্রখর তাপে কষ্ট করতেছে, জমিন তামা, এর উপরে জুতা নাই, দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, পুরা দেহ গলে যাচ্ছে আস্তে আস্তে। আর আরেকদিকে নেককার পরহেজগার মুত্তাকিরা আল্লাহর কুদরতি আরশের নিচে আল্লাহ নিজে মেহমানদারি করে হাজার হাজার আইটেম খাওয়াইতে থাকবে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, ইচ্ছা খতম, এখন বলবে আর হিসাব নাই, এখন জান্নাতে যায় খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। নামাজ পড়বো তো 5 ওয়াক্ত, হুজুর 5 ওয়াক্ত তো পারবো না, 4 ওয়াক্ত আছে না নাই? ফজর, হুজুর খুব ঠান্ডার দিন না, শীতের দিন না, ফজর খুব আরাম। আসলে ফজরের টাইমে ঘুমটা একটু আরাম লাগে, কিন্তু যারা পাক্কা নামাজি, যারা নামাজের হেফাজতকারী, ইমানদার, তাকওয়ামান, পরহেজগার, মুত্তাকি, তাদের তো তাহাজ্জুদই মিস হয় না, আবার ফজর কেমনে মিস হয়? ঠিক কি না? এই জন্য মুসলমান যুবক ঈমানকে মজবুত করতে হবে। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর হবে, বড়ই কষ্টের হবে। অতারন নাস সুকারা, আল্লাহ বলেন হে নবী আপনি দেখবেন মানুষগুলো মাতালের মতো হয়ে গেছে। অতারন নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। হে নবী দেখবেন মানুষগুলো মাতলামি করতেছে, মদ পান করলে মানুষ যেমন মাতাল হয়ে যায়, আছে না? এই দেগলগাঁও এদিকে মনে হয় এগুলো নাই। মদ পান করলে মানুষের সেন্স ঠিক থাকে না, ব্রেন ঠিক থাকে না, মাতাল হয়ে যায়। মা রে বউ কয়, বউ রে মা কয়, আছে না নাই? কত বড় খাটাস, কত বড় বেঈমান হলে এই সমস্ত নাপাকি কাজ করতে পারে। আল্লাহ তাআলা এই সমস্ত নেশা থেকে আল্লাহ আমাদের সবাইকে, সমস্ত যুবককে, পুরো দেগলগাঁওকে, সবার সমস্ত যুবককে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য মুসলমান যুব সমাজ খুব খেয়াল করে শুনতে হবে। তাফসীর মাহফিল তোমরা দিয়েছো, তোমাদের দায়িত্ব হলো এই মাহফিলে উলামায়ে কেরাম যে কথাগুলো বলবে, আমলের কথা, এই কথাগুলো নিজের সবকের মধ্যে নিতে হবে, নিজের আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? যদি না হয় এই মাহফিলের কোনো দাম থাকবে না। মাহফিল তখনই সার্থক হবে। এই মাহফিলের মেন আসল মেহমান তো যারা কথা রাখবেন, আলেম উলামা, তাদের কথা যদি না মানতে পারি, তাদের কথায় যদি আমার আমলের পরিবর্তন না হয়, মাহফিল দিয়ে লাভ হইলটা কি? এই জন্য আমরা আমল করবো ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ বলেন নবী ওয়াতারান নাস সুকারা, হে নবী আপনি দেখবেন মানুষগুলা মাতাল হয়ে গেছে, কিন্তু আসলে তারা ওমা হুম বিসুকারা, তারা মাতাল না, তারা মদও পান করে নাই, গাঞ্জাও খায় নাই, কোনো নেশাদ্রব্য বস্তু খায় নাই, পান করে নাই। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, ভয়াবহ আযাবের কারণে তারা মাতলামি করতেছে, আযাবের কারণে। এই জন্য সেই হাসরের মাঠ, এই মাঠের মধ্যে আযাব হবে। সূর্যটা যখন মাথার উপরে আসবে, এই সময় আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদেরকে, কিছু কিছু গুণওয়ালা মানুষদেরকে তাদের মাথার উপরে আরশের ছায়া দিবেন। এখন সেই আরশের ছায়ার নিচের জায়গা পাওয়া দরকার আছে না নাই? ওই সারাদিন খালি টেলিভিশন দেখলে ছায়া পাওয়া যাবে? নামাজ বাদ দিয়ে দোকানে দোকানে ঘুরঘুর করলে আরশের নিচে স্থান পাওয়া যাবে? ওখানে সংরক্ষিত কিছু আসন থাকবে, সংরক্ষিত আসন, যে আসন স্বর্ণরূপার চেয়ার থাকবে, যে আসনের মধ্যে নবীদের চেয়ার থাকবে, যে আসনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার থাকবে, মুসা, ঈসা, ইব্রাহিম, খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম, পয়গম্বরদের চেয়ার থাকবে, আবু বকর, ওমর, ওসমান, সাহাবীদের চেয়ার থাকবে, আল্লাহর ওলিদের চেয়ার থাকবে। সেইখানে সিট পাওয়া যেন তেন ব্যক্তি পাবে। কারা পাবে? তাদের কথা নিয়ে,
তাদের ব্যাপারে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর লোক। আলোচনা শুরু করব তো না? 7 শ্রেণীর লোক সেই আরশের নিচে ছায়া পাবে। এখন আমরা শুনবো সেই 7 শ্রেণীর লোক কারা। এখন শুনবো এবং মেলাবো যে এই গুণগুলো আমাদের মধ্যে আছে তো, যদি না থাকে আমরা এই গুণগুলো অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু নাফারিন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এত কষ্ট এত কঠিন। মোমবাতি যখন জ্বালানো হয়, এই মোমবাতি কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যায়, অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই মোমবাতির অস্তিত্ব থাকে না, সব পরে সারকার হয়ে যায়। এইভাবে হাসরের মাঠে মানুষগুলো গলতে 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 পানি ঝরতে ঝরতে ঘামে এমন নদী বয়ে যাবে, নদী বয়ে যাবে, হাবুডুবু খাইতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এইভাবে হাবুডুবু খাইতে থাকবে হাসরের মাঠে। এমন সময় 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন। আউয়ালুহুম ইমামুন আদিল, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইনসাফকার বিচারক। তাহলে ন্যায়পরায়ণ শাসক এটা তো বুঝি সবাই, ন্যায়পরায়ণ ইনসাফকার বাদশা যিনি হবেন, ইনসাফকার নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এলাকার মাতব্বর সবাই এই শব্দের মধ্যে শামিল হয়ে গেছে। এমনকি প্রত্যেক ফ্যামিলির গার্জিয়ানও এই এখানে শামিল হয়ে গেছে, প্রত্যেক মসজিদের ইমাম শামিল হয়ে গেছে, প্রত্যেক ফ্যামিলির গার্জিয়ান যিনি শামিল হয়ে গেছে, প্রত্যেক দায়িত্বশীল প্রতিষ্ঠানের শিক্ষকগুলো শামিল হয়ে গেছে, কোম্পানির মালিক শামিল হয়ে গেছে, তার কর্মচারীর ব্যাপারে সে একজন অধিপতি, সবাই কিন্তু এই হাদিসের অংশের মধ্যে শামিল হয়ে গেছে। ইমামুন আদিল, ইমামুন আদিল কয় যারা ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায়পরায়ণ মানুষ যারা হবে, ন্যায়পরায়ণ বাদশা হবে, ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী হবে, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী হবে, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি হবে, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, কমিশনার হবে। এই গুণ যারা অর্জন করতে পারবে, যাদের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, যাদের মধ্যে কোনো চুরি বাটপাড়ি থাকবে না, দেশের সম্পদ যারা লুণ্ঠন করে না, চুরি করে না, দেশের সম্পদ যারা বিদেশে পাঠায় না, বিদেশে শত শত বাড়ি ঘর বানায় না, এরপরে বাজারে বাজারে দোকানে দোকানে চাঁদাবাজি করে না, এমন ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে হাতে ধরে তার কুদরতি আরশের নিচে স্বর্ণের চেয়ারের মধ্যে, রূপার চেয়ারের মধ্যে নবীদের সাথে আসন দিয়ে তাদেরকে বসায় দিবে। সুবহানাল্লাহ, কত দামি হবে তারা। তাহলে আপনি যে বললেন হুজুর এখানে রাজনীতির কথা বলেন না, আরে রাজনীতিবিদ যদি সৎ হয়, ন্যায়পরায়ণ হয়, সে তো আল্লাহর নবীর সাথে হাসরের মাঠে আরো সামনে মেহমানখানায় বসে যাবে। তাহলে এই কথা কি খারাপ কথা হলো? দেখি রাজনীতির কথা হলো, দেখি বাজে কোনো কথা, দেখি কোরআন হাদিসের বাহিরের কথা নাকি? বলেন না কেন? এ তো কোরআন হাদিসের কথা। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক হইতে হবে আমাকে। আমার অধীনে যারা আছে তাদের সাথে আমার ইনসাফের আচরণ থাকবে। আমার কাছে কোনো সম্পদ, কারো সম্পদ থাকলে, আমানত থাকলে এই ক্ষেত্রে খেয়ানত করতে পারবো না, ইনসাফের সাথে কাজ করতে হবে। যারা সমাজের বিচারক, দেশের বিচারপতি, যারা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারক, যারা প্রত্যেকের ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায়পরায়ণ ইনসাফের বিচার করতে হবে, ইনসাফের শাসন করতে হবে। এখানে যদি কেউ স্বজনপ্রীতি করে, বেঈমানি করে, বেইনসাফি করে, তাহলে তারা কি আরো সামনে ছায়া পাবে নাকি? তারা কিন্তু পাবে না। রাসূল শর্ত দিয়ে দিয়েছেন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায়পরায়ণ নেতা হবে, বাদশা হবে, তাদেরকে একমাত্র আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া করে দিবে। সুবহানাল্লাহ। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক ছিলেন নবীগণ, ঠিক কিনা জোরে বলেন? তাদের মধ্যে কোনো স্বজন প্রীতি ছিল না, কোনো স্বজন প্রীতি তারা করে নাই। যেন আমাদের নবীর যুগের একটা ঘটনা আছে, কুরাইশ বংশের একটা মহিলা চুরির কাজে ধরা পড়ে গেছে। এখন ইসলামের বিচার হলো
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله কে বলছেন আল্লাহ তাআলা বলছেন কোন নারী বা পুরুষ যদি চুরি করে তাদের হাত কেটে দাও হাত কেটে দিতে বলছেন কে কিন্তু বর্তমান চোরের হাত কাটে নাকি হাত কাটা তো দূরের কথা যারা হাত কাটবে যারা বিচার করবে তারাই তো চোর আছে না নাই কথা কয় না কেন যারা বিচার করবে যারা শাসন করবে আইন প্রয়োগ করবে তারাই তো চোর তারা আবার হাত কাটবে কখন তাহলে তো তাদের হাত আগে কাটা পড়ে ঠিক কিনা জোরে বলে তাদের হাত আগে কাটা পড়ে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কুরাইশি মহিলা যখন চুরির কাজে ধরা পড়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে কুরাইশি মহিলা চুরি করছে দামি বংশের মানুষ সাহাবায়ে কেরাম সবাই হতভম্ব সবাই আফসোস করতেছে হায় হায় নবী তো ইনসাফকার শাসক নবী তো হাত কাটার হুকুম দিয়ে দিবেন হাত কেটে যাবে সমস্ত সাহাবীরা পরামর্শ করে নবীজির পালক পুত্র যায়েদ বিন হারিসার একটা সন্তান ছিল উসামারে বলছেন যা উসামা নবীজি তোমারে অনেক ভালোবাসে অনেক মহব্বত করে তুমি নবীরে বলো কুরাইশি বংশের মহিলা দামি বংশের মানুষ নবী একটু মেহেরবানি করে তার একটু মাফ করা যায় না এই বিচারটাকে তার জন্য একটু মওকুফ করা যায় না স্থগিত করা যায় না নবী যখন শুনছে উসামা নবীর বুকের উপরে বসা ছোট্ট বাচ্চা নবীর নাতি নবী অনেক মহব্বত করে দাড়ি নাড়তেছে আর হাসির ছলে বলতেছে দাদা কুরাইশি বংশের মহিলা না ভুলে চুরি করে ফেলছে এটা কি মাফ করা যায় না নবীর আর বুঝতে বাকি নাই আরে এত ছোট মানুষ এমন সুপারিশ কেমনে করে নিশ্চয়ই কলকাঠি লড়াইছে কলকাঠি আড়াইজনে নাড়াইছে নবীজি রাগ হয়ে গেছে সাহাবীদের সামনে এমন রাগ হয়েছে যে আজকে তোমাদের মতো এই যে সুপারিশ নিয়ে আসছো এই ধরনের সুপারিশ আগের যুগে করতো কোন বড় লোক কোন বংশীয় মানুষ যদি চুরি করতো তার পক্ষে ওকালতি করতো আর বিচারক মাফ করে দিত গরিবদেরকে ঠিকই হাত পা কাটে দিত কান কাটতো নাক কাটতো চোখ তুলে দিত কিন্তু বড় লোকদেরকে বিশেষ ব্যক্তিদেরকে নেতার ছেলে এমপির ছেলে চেয়ারম্যানের ছেলে এলাকার ডোনার খুব দান করে দাতা এদের ছেলেকে আস্তে করে মাফ করে দিত আর যত বিচার করতো গরিবদের উপরে ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা আগের যুগের এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে কিন্তু আমি নবী তো এত বড় অন্যায় করতে পারি না আমি নবী পারি না তোমরা বলছো কুরাইশি মহিলা চুরি করেছে লাউ সারাকাত ফাতিমাতুন আকাতু ওয়াদাহা কুরাইশি মহিলা তো দূরের কথা আমার কলেজার টুকরা সন্তান ফাতেমা যদি চুরি করত আমি রাসূল সরাসরি নিজে তার হাত কেটে দিতাম আল্লাহু আকবার তোমরা সুপারিশ করছো আমার কাছে আজকে বড় বড় নেতার ছেলেরা টেন্ডারবাজি করে মাস্তানি করে পরে বিচার হয় না খুন করে ধর্ষণ করে তাদের বিচার হয় না ফাঁসি হয় না জেল হয় না ঠিক কিনা তোরা বলে অনেক কত নির্দোষ মানুষ কত আলেম জেলের মধ্যে পচে মরে বছরকে বছর আইনে ঘরের মধ্যে থাকে তাদের দেখার কেউ নাই আর যারা চোর বাটপার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বাড়ি বানাইতেছে তাদের সন্তানেরা দিব্যি দিনে রাতে দিনে দুপুরে আকাম কুকাম করে ধর্ষণ জিনা ব্যভিচার করে চুরি বাটপারি করে তাদের কোনো বিচার হয় না দিব্যি মাস্তানের মতো তারা গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় আছে না নাই আপনাদের এলাকায় এগুলো নেই তাদের বিচার হয় না আজকে যদি বাংলার জমিনে কোরআনের শাসন চালু থাকতো কোরআনের আইন চালু থাকতো কোন চোর কোন বাটপার কোন জিনাখোর তারা মাফ পেত না ঠিক কিনা জোরে বলে কোরআন দিয়ে তাদের বিচার করা হইতো ধর্ষণ যদি করে ধর্ষকের বিচার হলো একেবারে সাথে সাথে হত্যা করে দাও পাথর মেরে হত্যা করে দিতে হইতো এই আইন যদি থাকতো কিন্তু এই আইন তো আমাদের বাংলাদেশে নেই আফগানিস্তানে যান আপনার জিনা করে দেখেন যদি ধরা পড়ে মাপ পাবেন না মাপ পাবেন না জায়গায় আপনি শেষ করে দিবেন বিশাল আফগানিস্তান দেখিয়ে দিয়েছেন কোরআনের শাসন কারে বলে আজকে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আফগানিস্তানে শুধু বরকত আর বরকত বরকতের দরজা খুলে দিয়েছেন কে আজকে আমাদের বাংলাদেশেও যদি কোরআনের শাসন চালু হয়ে যায়
কোরআন দিয়ে যদি বিচার কার্য করা হয় সমস্ত চোর বাটপাররা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? কোরআনের শাসন কায়েম করতে হবে। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের দেশকে কোরআন সুন্নাহর দেশ বানায় দেন, বলেন আমিন। আমাদের দেশের যারা নেতা হবে সৎ, যোগ্য, নামাজি, পরহেজগার, মুত্তাকিদেরকে আল্লাহ আপনি এই চেয়ারের মধ্যে বসায় দেন, বলেন আমিন। কোন চোর বাটপার, ছিনতাইকারী, চাঁদাবাজ যেন আমাদের দেশের চেয়ারে বসতে না পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক হইতে হবে। আমি যে একজন নেতা, আমাকে ন্যায়পরায়ণ হইতে হবে। আমি বেইনসাফি করতে পারবো না, ইনসাফের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না। যদি করি আরশের নিচে কিন্তু আমার সিট হবে না, আমার চেয়ার থাকবে না। ওই যে কষ্টের মধ্যে হাবুডুবু মানুষের ঘাম, দুর্গন্ধ, পচা পুজ রক্ত পানির মধ্যে আমাকে থাকতে হবে। আর যদি দুনিয়াতে একটু কষ্ট করে কোরআনের শাসন মেনে যদি কাজ করতে পারি, আরশের নিচে জায়গা করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য নবীরা ছিল ইনসাফকার শাসক, ইনসাফকার বাদশা। আর নবীরাও তো রাজত্ব করেছে, রাজনীতি করেছে। অনেকে বলে রাজনীতি খারাপ জিনিস। রাজনীতি খারাপ না, আজকে রাজনীতি খারাপ মানুষ করার কারণে রাজনীতির নাম হয়ে গেছে খারাপ, ঠিক কিনা তোরা বলেন? চোর চুরি করছে, চোরে এমন দোষ হয়েছে সবার। বিষয়টা এমন কিনা বলেন? যে চুরি করছে দোষ তার, আমরা সবাইকে কেন দোষ দিব? এই জন্য ন্যায়পরায়ণ বাদশার দাম এত দাম। সাহাবায়ে কেরামরাও কিন্তু রাজত্ব করেছেন। সাহাবায়ে কেরাম মুসলিম জাহানের খলিফা ছিল কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, প্রথম খলিফা। তিনার কেমন ইনসাফ ছিল, কেমন ন্যায়পরায়ণতা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খেলাফতের মজলিসে ছিলেন, খেলাফতের দায়িত্বে ছিলেন, আরবের মধ্যে কোন ধরনের দুর্নীতি ছিল না, খুন খারাপি ছিল না, ধর্ষণ ছিল না। তার আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি, প্রধান বিচারপতির চেয়ার টেবিল নিয়ে বসে ওমর প্রতিদিন দায়িত্ব পালন করেন। 2টা বছর হয়ে গেছে। হঠাৎ করে একদিন হযরত ওমর আবু বকরের সামনে গেছে, আবু বকর মেহেরবানি করে আমাকে এই পদ থেকে আমারে ছুটি দেন, আমি আর এই দায়িত্ব পালন করতে চাই না। আবু বকর মনে করছে ওমর তো অনেক বড় মানুষ, অনেক দামি মানুষ, হয়তো বিচারপতির দায়িত্ব তার পছন্দ হয় না। আসলে তো ওমর দামি মানুষ। কেমন দামি? আল্লাহ রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন কে? আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি কোনো নবীর সিলসিলা চালু থাকতো, নবী জারি থাকতো, নবী হওয়ার দরজা খোলা থাকতো, তাহলে ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন। কারণ নবী হওয়ার যত গুণ, যত যোগ্যতা, আল্লাহ তাআলা সব যোগ্যতা ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওমর দামি। ওমর বিচারপতির দায়িত্ব যখন ছেড়ে দিয়েছেন, আবু বকর মনে করেছে ওমর বিশাল বড় দামি মানুষ, যার ব্যাপারে নবী বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হইলে ওমর নবী হইতো। তাহলে এই ওমর কি বিচারপতি সাধারণ দায়িত্ব হয়তো তার কাছে পছন্দ হয় না। আবু বকর বলে ওমর দায়িত্ব বুঝি আপনার আসলে আপনার মন মতো মনে হয় নাই, আপনার শান মতো হয় নাই, আর একটু ভালো পদ হইলে মনে হয় ভালো হয়। ওমর বলে না আবু বকর, পদের জন্য না, আমরা তো পদের জন্য কাজ করি না, আমরা কাজ করি যার জন্য তিনি কে? সব ব্যক্তি রাজত্ব করবে, রাজনীতি করবে, একজনকে খুশি করার জন্য তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য, দেশের খেদমত করার জন্য, দেশের সমস্ত অভাবী মানুষের এতিম অসহায়ের দেখাশোনা করার জন্য যারা দায়িত্ব পালন করবে তারাই তো সৎ শাসক। এজন্য আবু বকর বলেন আপনি মনে হয় পছন্দ হয় নাই। ওমর বলে না আবু বকর না, বিষয়টা এমন নয়। আজকে 2 বছর ধরে আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছি, কিন্তু 2 বছরে একটা দিনের জন্য একটা বিচারও আমার টেবিলে জমা হয় নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন পুরা দেশের মধ্যে কেমন ইনসাফ কায়েম হয়ে গেছে, কেমন সততা, কেমন ন্যায়পরায়ণতার ছায়া পড়েছে আবু বকরের চরিত্র। মানুষ আবু বকরের চরিত্রের ভালো হওয়ার কারণে পুরা দেশের মধ্যে একটা আসর প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। দেশের মধ্যে আর কোনো বিচার নাই, কোনো অপরাধ নাই, জিনা নাই, ব্যভিচার নাই, চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, খুনাখুনি নাই, কিচ্ছু নাই। 2 বছরের মধ্যে একটা বিচার আসে না,
তাহলে দেশ কেমন হয়ে গিয়েছিল? এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আজকে দেশের শাসক যদি আবু বকরের মতো হইতো, উমরের মতো হইতো, এমন ইনসাফকার যদি হইতো, ন্যায়পরায়ণ শাসক যদি হইতো, তাহলে আমাদের দেশের মধ্যে কোনো চুরি বাটপারি জিনা খুন রাহাজানি থাকতো না, ঠিক কিনা? কারণ দেশের শাসক যখন ভালো হয়, দেশের প্রধানমন্ত্রী যখন ভালো হয়, তখন ওই প্রধানমন্ত্রীর চরিত্র আখলাকটা সাধারণ পাবলিকের মধ্যে পড়ে। সাধারণ পাবলিকও আর অন্যায় করে না, তারা আর জেনা ব্যভিচার করে না, তারা খুন করে না, চুরি করে না, দেশের সম্পদ লুটপাট করে চাঁদাবাজি করে বিদেশে পাঠায় না, ঠিক কিনা? এই জন্য ইনসাফকার বাচ্চা হইতে হবে। লাভ কি? দুনিয়ার মানুষটাকে কলিজা দিয়ে ভালোবাসে। কি বলেন? সৎ মানুষকে সবাই ভালোবাসে, ঠিক কিনা? আর যদি অসৎ হয়, তারে কেউ ভালোবাসতে চায় না, তারে কেউ ভালোবাসে না। কারণ লোকটা অসৎ, সামনে যদিও সালাম দেয়, দূরে গেলে পিছনে পিছনে কিন্তু করে একটা হালা, এই হালায় ভালা না বলে, কি বলে না? পিছনে পিছনে কি কয়? হালায় ভালা না। আর যদি ভালো হয়, আহারে এবার যোগ্য একজন নেতা পেয়েছে যার মতো মানুষই হয় না, তো মানুষও আপনাকে সম্মান দিবে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও আপনি সম্মান বাড়িয়ে দিবেন। কে? এই জন্য রাজনীতি করতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? জোরে বলেন, আল্লাহর জন্য রাজনীতি করেন। আল্লাহ আপনার পজিশন, আপনার পদ বাড়িয়ে দিবে, আপনার সম্মান বাড়িয়ে দিবে। আপনার কোনো সারা পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, সারা পৃথিবীর মানুষ আপনার গোলাম হয়ে যাবে। আপনি যা বলবেন তাই তারা শুনবে। পুলিশও লাগবে না, আর্মিও লাগবে না, র্যাবও লাগবে না, খালি মুখে বলবেন তো মানুষ পালন করবে। এই জন্য মুসলমান ইমামুল আদিল ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামুল আদিল ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। কেমন ন্যায়পরায়ণ বাদশা উমরের জীবনীতে আসছে। কেমন ন্যায়পরায়ণ শাসক, কোনো বেইনসাফি যার মধ্যে ছিল না, যার রাজ্যে কোনো বেইনসাফি ছিল না, জুলুম ছিল না। হযরত ওমর বলেন, আমি ওমর জীবিত থাকতে আমার ভূখণ্ডে আমার শাসন আমলে একটা কুকুর না খেয়ে মরে যাবে, আমি ওমর হিসাব দিতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রে যখন গভীর হইত, এলাকার মধ্যে বের হয়ে যাইতেন। কোনো মানুষ কষ্টে আছে নাকি, কোনো মানুষ খাবার অভাবের কারণে কষ্টে আছে কিনা, কোনো মানুষের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কোনো এলাকার মধ্যে কোনো বিশৃঙ্খলা আছে কিনা, কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি আছে কিনা, সবকিছু দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে মুখটা ঢেকে কেউ যেন না চিনতে পারে রাত্রের অন্ধকারে বের হয়ে যাইতেন একা একা। কোনো বডিগার্ড নাই, দেশের অর্ধ পৃথিবীর শাসক, তার কোনো বডিগার্ড নাই, একা একা বের হয়ে গেছে চুপে চুপে রাত্রিবেলায়, কেউ নাই। কিন্তু বর্তমান কোন নেতা কি একা একা রাস্তায় বাইরে হইতে পারে নাকি? কারণ কি জানেন? ওই যে উমরের মতো সৎ হইতে পারে নাই। যে নেতা যদি সৎ হইতো, তার আগে পিছে গাড়ির বহর লাগতো না, একজন বডিগার্ড লাগতো না, সরাসরি তাকে গার্ড দিতেন কে? আল্লাহ তাআলা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যেই মরুভূমির বালুর মধ্যে খাজুর গাছের নিচে মাথার নিচে ইট দিয়ে বা হাতের উপরে এবার শুয়ে ঘুমাইতে, নাক ডেকে ঘুমায়। মানুষ দেখে আর বলে, আহারে কেমন শাসক, অর্ধ পৃথিবীর খলিফা, মরুভূমির বালুর উপরে, কোনো বিছানা নাই, কোনো চাটাই নাই, কিছুই নাই, বালুর উপরে শুয়ে আছে, তার কোনো ভয়ও নাই। কেন ভয় করবেন? কারণ তিনি তো একজনকে ভয় করেন। তিনি কে? যে ব্যক্তি একজনকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মনে রাখবেন সারা পৃথিবীর মানুষ তাকে ভয় করবে। কিন্তু যে শাসক আল্লাহকে ভয় করে না, কোরআনের আইন মেনে চলে না, ইনসাফ করে চলতে পারে না, সেই শাসক দুনিয়ার মানুষ তো ভয় করবেই না। দুনিয়ার মানুষ সুযোগ পাইলেই তারে সাইজ করবে, ঠিক কিনা? কিন্তু আজকের নেতাদের এত প্রটোকল লাগে, এত আগে পিছে এত গাড়ি লাগে, আবার বডিগার্ড লাগে, আবার তারা রক্ষা করার জন্য চতুর্দিকে মানুষ লাগে, বাহিনী লাগে, অস্ত্রধারী মানুষ লাগে। কেন? কারণ কি? কারণ কি? তারা ইনসাফ করতে পারে নাই, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই। এই জন্যই তো তাদের অবস্থা এমন হয়ে গেছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ইনসাফ কায়েম করেছেন, নিজে একা একা রাত্রিবেলা করে কোনো বডিগার্ড লাগে না, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওমরের বডিগার্ডের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। এমন যদি হতো
আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, তখন কেমন হতো? তখন কেমন হতো বলেন? তখন কেমন হতো? বলবেন তখন ভালোই হইতো, আবার বলবো আপনার উত্তর দিবেন তখন কেমন হতো? ওমরের মতো শাসক যদি হইতো, সারা দেশের মানুষ কি যে আনন্দে আনন্দে আরামে থাকতো, খুশির ঠেলায় বলতো এই সরকারকে আর আমরা কি করতে চাই না, অপসারণ করতে চাই না, ইনি সারা জীবন আমাদের সরকার থাকে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ হয়, জনগণ তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি আপনি সৎ হন, আপনি পান ভরে তাহাজ্জুদ করে দোয়া করবে, আল্লাহ যোগ্য নেতা পেয়েছি, যোগ্য শাসক পেয়েছি, আল্লাহ এমন নেতা আমাদের মাথার উপরে দীর্ঘ করে দেন, দীর্ঘদিন যেন আমাদের নেতৃত্ব দিতে পারে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেন, তাকে আপনি বরকতি মানুষ হিসেবে কবুল করেন। মানুষ জনগণ তাদের জন্য দোয়া করে, কিন্তু বর্তমান যুগে অভিশাপ দেয়, অভিশাপ দেয়, ঠিক কিনা জোরে বলেন? তখন নেতা পালাইতে বাধ্য হয় হেলিকপ্টার নিয়ে, কারণ কি? ইনসাফ কায়েম করতে পারে না। এই যে মুসলমান ওমর ছিলেন ইনসাফকার বাদশা। কেমন ইনসাফ? রাত্রে বেলায় বের হয়ে যায়, এক ঘরের দরজার সামনে দাঁড়াইছে, অভাবী মানুষের দরজা দাঁড়াইছে, যে সংসারের গার্জিয়ানটা দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করছে। সংসারের ফ্যামিলির মধ্যে একজন মা আর একজন যুবতী মেয়ে আছে। মার মেয়ে প্রতিদিন ছাগলের যে দুধ হয় সেই দুধটা বিক্রি করে সংসার চালায়। একদিন দুধ একটু কম হয়েছে, মা বলে মেয়েকে, বলে মারে দুধ তো আজ একটু কম হয়েছে, 1 লিটার বা আধা লিটার পানি মিশাই দিতেই তো হয়ে যায়। যুবতী মেয়ে বলে, মা তুমি কি জানো না উমরের আইন হলো দুধের মধ্যে পানি মিশানো যাবে না? তুমি কি শোনো নাই? এত রাত্রে উমর দেখবো? তুই আর আমি সারা ঘরে কি কেউ আছে? এত রাত্রে উমর দেখবো? উমর ওই ঘরের দরজার পাশে দাঁড়ানো, সব শুনতেছে। শোনার পরে উমর ওই দরজার মধ্যে কলচ চিহ্ন দিয়ে গেছে, যাতে করে একজনকে লোকেশন দিলে ওই ঘরের দরজা খুঁজে চিনে বের করতে পারে, এমন একটা চিহ্ন দাগ দিয়ে গেছে। দাগ দিয়ে যাওয়ার পরে সকাল হওয়ার আগে ভোর ভোর থাকতেই লোক সেনাবাহিনীর সদস্য কয়েকজনের পাঠিয়ে দিয়েছে, বলে যাও অমুক এলাকার মধ্যে যাও, অমুক এলাকা অমুক ঘরের দরজা দেখো চিহ্ন দিয়ে আছে, এই ঘরের মধ্যে মার মেয়ে থাকে, তাদেরকে ধরে আমার দরবারে নিয়ে আসছে। নেওয়ার পরে বলে, রাত্রেবেলায় তোমরা দুধে পানি মেশানোর কথা বলো, তোমরা জানো না আমার দেশের আইন হলো দুধের মধ্যে পানি মেশানো যাবে না। বুড়ি তো বুড়িমা তো শরমে লজ্জায় মাথা নিচু করে আছে, কিন্তু একজনের মাথা উঁচু, সে হলো মেয়ে, যুবতী। সে বলে, ওমর মা ভুল করতে পারে, তার মেয়ে কিন্তু ভুল করে নাই। মা ভুল করেছে, মেয়ে কিন্তু ভুল করে নাই, পানি মিশিয়ে দিয়ে দেয় নাই, কারণ ওমর না দেখলে আমার আল্লাহ দেখে, এই ভয়ে আমার মাকে আমি পানি মিশিয়ে দিয়ে দেই নাই। তাই নাকি? হযরত ওমর আর দেরি করে নাই, সাথে সাথে কি করেছেন, তার যুবক ছেলে ছিল, যুবক সন্তানের ডাক দিয়েছে, বাবা এদিকে আয়, তোমাদের তো বয়স হয়ে গেছে, আমিও দীর্ঘদিন থেকে যোগ্য মেয়ে খুঁজতেছিলাম, যুবতী মেয়ে, আমি বড় পেরেশানি, মনে মনে মেয়ে খুঁজতেছিলাম, বাবার একটা মেয়ে পাইছি, আল্লাহওয়ালা মেয়ে, মা দুধে পানি মিশাইতে চাই, যুবতী মেয়ে সে মিশাইতে দেয় না আল্লাহর ভয়ে, আর আমি ওমর তো এমন মানুষ খুঁজি যারা আল্লাহর ভয় করে। বাবার যোগ্য একজন মেয়ে পেয়েছি, আর দেরি করিস না, নতুন কাপড় পরে আয়, সাথে সাথে কোনো অনুষ্ঠান নাই, কোনো গায়ে হলুদ নাই, কোনো গান বাদ্য নাই, সাথে সাথে মানুষ ডেকে দরবারে বিবাহ করে দেয়। সুবহানাল্লাহ, এটার বাদশা ছেলে, চিন্তা করছেন? এখন তো এটা চেয়ারম্যানের সামসা, মেম্বারের সামসা বিয়া করে দিয়ে গেলে যুবক ছেলেরে কয়েকদিন গানের আয়োজন করে, আসে না? তার ঠেলা দেখে কেটা, দেখলে বুঝাইছে না এটা কি কোনো সারাইল্লার খ্রিস্টান ইহুদি বেঈমানের ছেলে সব মেয়ের বিয়ে নাকি মুসলমানের, বোঝার কোনো কায়দা নাই, ঠিক কিনা জোরে বলেন? আরে বিবাহ একটা ইবাদত, আজকে ইবাদতকে আমরা নষ্ট করেছি। নামাজ পড়ার সময় কি গান বাজাই? হজ করতে যাই গান বাজাতে বাজাতে যাই,
ঈদের নামাজে যাই গান বাজাইতে বাজাইতে, ঈদের মাঠে গান বাজাই। তো বিবাহ তো হুকুম করেছেন কে? আহা, তাহলে বিবাহ আল্লাহর হুকুম মানে ফরজ, নবীর তরিকা মানে সুন্নত। তাহলে এটার মধ্যে ফরজও আছে, সুন্নতও আছে, ওয়াজিবও আছে। সেই আমলের মধ্যে আপনি গান ঢোকালেন কেন? বরকত পাবেন কেমনি? 2 দিন পরে বলবেন ছেলের বউ বালা না। কারণ যে আপনি যে আকাম করছেন বিয়ের সময় আল্লাহরে রাগাইছেন, যে আল্লাহরে যে কষ্ট দিচ্ছেন। বিবাহ একটা ইবাদতের মধ্যে গান বাজনা বাজিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে সেই পাত্র পাত্রী কোনোদিন চরিত্রবান হইতে পারে না, ঠিক কিনা তোরা বলেন? হযরত ওমর যদি চাইতেন সারা আরবের মানুষকে নিয়ে মাসকে মাস তার সন্তানের বিয়ের আয়োজন করতে পারতেন, ঠিক কিনা তোরা বলেন? সারা পৃথিবীর বাদশাদেরকে তার বিয়ের দাওয়াত দিতে পারতেন, অংশগ্রহণ করা বিশাল বড় অনুষ্ঠান করতে পারতেন। কিন্তু হযরত ওমর কিচ্ছু করে নাই। জায়গায় সস নিয়ে পেয়েছে, সন্তানকে ডাক দিছে, কাজী নিয়ে বিবাহ পড়ায় দিছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিবাহ পড়াইতে গিয়ে আকাম কুকাম গান বাজনার মধ্যে যে কত হাজার লক্ষ টাকা খরচ করে কোনো হিসাব নাই। আবার যুবক যুবতীরা নাচানাচিও করে, আবার মদও পান করে, আছে না? না, হিসাব দিতে হবে মুসলমান, হিসাব দিতে হবে। বিবাহের এবং ইবাদতের মধ্যে আপনি হিন্দুয়ানি খ্রিস্টান ইহুদিদের রীতি ঢুকাইছেন, হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এত সহজ না। বিবাহ একটা ইবাদত, মনে থাকবে তো। আমরা যারা এখানে আছি আমাদের সন্তান নাতিপুতির বিবাহের মধ্যে গুনাহের কাজ আমরা করব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই গুনার কাজ, কবিরা গুনাহ, কবিরা ছোট গুনাহ হলে তাও যে স্বাভাবিক গুনাহ মাফ না, কবিরা গুনাহ মারাত্মক তওবা ছাড়া, অনুশোচনা চোখের পানি ছাড়া যে গুনাহ মাফ হয় না। তোমার কি বললেন? সাথে সাথে সন্তানকে ডাক দিয়েছে, মামা ও আমার ছেলে বিবাহর বয়স হয়ে গেছে বাবা, আর দেরি করিস না, যোগ্য মেয়ে পেয়ে গেছি। তার মানে মেয়ের যোগ্যতাটা কি? একটা যোগ্যতা দেখছে, সে মেয়েটা আল্লাহরে ভয় করে। বর্তমানে এই যোগ্যতার দাম আছে নাকি? কয় না না না, মেয়ে ভার্সিটি পাস করছে কিনা, মেয়ের বাবার কোটি কোটি টাকার মাল আছে কিনা, মেয়ের অবস্থা ভালো কিনা, মেকআপ করে রাস্তাঘাটে ভালো মতো চলতে পারে কিনা, আকর্ষণ হয় কিনা, এরকম মেয়ে লাগবে। মেয়ের বাবা বলে আমার জামাই হ্যান্ডসাম কিনা, সুন্দর, একেবারে প্যান্ট শার্ট ভালো মতো পড়তে পারে কিনা, এরপরে আজে বাজে খরচ করতে পারে কিনা, উল্টা পাল্টা পথে চলতে পারে কিনা, লাখ লাখ টাকা ইনকাম করতে পারে কিনা, ছেলে কি নামাজি না ইমানদার, এগুলার পরীক্ষা করা হয় না। এখন শুধু পরীক্ষা করা হয় ছেলের টাকা আছে কিনা, ঠিক কিনা? হযরত ওমর যদি টাকা দেখতো, সম্পদ দেখতো, এই মেয়েকে নিত। যার বাবা নাই, যারা মাত্র 2-3টা ছাগলের দুধ দহন করে প্রতিদিন দুধ বিক্রি করে সংসার চলে, এই মেয়ে উমরের ছেলে, অর্ধ পৃথিবীর বাদশা। আরে আমাদের দেশের মেম্বাররাও তো নেবেন, মেম্বার না, মেম্বারের যে চামচা পিছে পিছে ঘুরে, এই চামচাও তো এরকম গরিব মেয়েরে নিবে না, ঠিক কিনা? কিন্তু হযরত ওমর কি অর্ধ পৃথিবীর খলিফা বাদশা, সাথে সাথে ছেলেকে বিবাহ করে দিলেন। শুধু বিবাহ করে ক্ষান্ত হয় নাই, মেয়েরে নির্জরে ডাকছে, দেখ বলছে মারে এতদিন ছেলে তুমি পর, এখন আমার ছেলের বিবাহের বন্ধনে এসে আমার আপন, আমার মেয়ের মতো হয়ে গেছো। তবে তোমাকে একটা দায়িত্ব দিব রে মা, আমি ওমর মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয়, অনেক ধরনের বিচার আসে, অনেক ধরনের মানুষ আছে, বিভিন্ন বিষয় নিয়ে আমাকে অনেক সময় ভয়ের মধ্যে থাকি, না জানি বেইনসাফ হয়ে যায় কিনা, না জানি গুনাহের কাজ আমার দ্বারা হয়ে যায় কিনা। মারে তোমার একটা দায়িত্ব, আমি শ্বশুর তোমাকে একটা দায়িত্ব দিলাম, আমি যখনই আমার রাষ্ট্রের কাজের জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে যাব, তখন একটা কথা আমারে শোনায় দিবা। বলে বাবা কি কথা? কই যে রাত্রে বেলা তুমি তোমার মায়ের যে কথাটা শোনাইছো, মা ওমর দেখে না তো কে হয়েছে, আল্লাহ তো দেখে। এই কথাটা প্রতিদিন আমার কানে এই সবক দিয়ে দিবা, যেন সারাদিন তোমার সবক মেনে আমি চলতে পারি। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কিনা তোরা বলেন? এমন যদি নেতা, এমন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যদি আমার দেশে হইতো, কি হইতো বলে? ওমরের মতো শাসক কতই না দরকার ছিল। আজকে কি অবস্থা, এই চেয়ার গুলোর মধ্যে কারা বসে, এই বিচারপতির দায়িত্ব কত বড় ইনসাফের জায়গা। এখানে কালামানিক একটা দেখেন না, কালামানিক কলার পাতার মধ্যে শুয়ে আছে জঙ্গলের মধ্যে। কালামানিক সারা জীবন কি দাপট, তার অহংকার,
রাবিশ ছাড়া কথাই বলতো না মানুষকে, আছে না নাই? রাবিশ কোথায় যায়? তো এই রাবিশকে আল্লাহ নিজেই রাবিশ বানাই দিয়েছে। এ করছে কি, প্রায় 70 লক্ষ টাকা নিয়ে পলাইতেছিল ভারতে, জঙ্গলের মধ্যে ধরা খেয়ে গেছে, পোলাপান ধরে ফেলছে, টাকাগুলো কারো যেন কারে নিয়ে গেছে। সারা জীবন আকাম কম করে লাখ লাখ কোটি কোটি টাকা জমা করছো, হ্যাঁ, ঘুষ খাইছো, বিচার, হ্যাঁ, ন্যায় বিচার করো নাই। যে আসামি তার পক্ষে রায় দিয়েছো, যে নির্দোষ তার বিপক্ষে রায় দিয়ে জেলে ভরছো, আর আসামির টাকার বিনিময়ে খালাস করে দিয়েছো। আল্লাহ তাআলা শেষে ধরছে কিনা? ধরে নাই। কেমন ধরছে? কুত্তার মতো পিটাইছে, বলা বানাই জুতা দিয়ে পিটাইতে পিটাইতে। টাকা পয়সা তো নাই, কারা যেন নিয়ে গেছে। তুই তো সব আকাম কম করে গোছাইছো, এই টাকা তোর খাইতে দেওয়া হবে না, জায়েজ টাকা, তোর জন্য এটা খাওয়া যায় না, গরিবরা খাবে। সব টাকা নিয়ে গেছে, পকেটের ফকির কলার পাতা বিছায় জঙ্গলের মধ্যে শুয়ে আছে, পারলে হার্ট অ্যাটাক করে। আল্লাহ তাআলা বিচার করতে পারে কিনা বলেন? করে নাই বিচার। এই লোকটা যদি ন্যায় পরায়ণ বিচারপতি হইতো, ইনসাফকার বিচারপতি হইতো, এর সমান এইভাবে এত অপমান হইতো, অসম্মান হইতো? দিন যত যাইতো তার সম্মান বাড়িয়ে দিতেন কে? এই জন্য মুসলমান এইসব জায়গা, চেয়ারগুলো বড় সেন্সিটিভ জায়গা, বড়ই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে হক যদি আদায় করতে পারে তার ইজ্জত বাড়বে, হক যদি নষ্ট করে আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করবে। ঠিক না? তোর বলে এই জন্য মুসলমান, হযরত ওমর ছিলেন মুসলিম জাহানের খলিফা, ইনসাফ করে কয়, এমন ইনসাফ যে জেরুজালেমের মানুষগুলা, খ্রিস্টানগুলা যখন জেরুজালেম মুসলমানের হায়াতে চলে আসতেছে, মুসলমানরা বিজয় করতেছে, জেরুজালেমের যারা পাদ্রী ছিল, নেতা ছিল, তারা শর্ত দিল, মুসলিম জাহানের খলিফা যদি আসে জেরুজালেমে, জেরুজালেমের বাইতুল মুকদ্দাসের চাবি আমরা তার হাতে তুলে দেব। হযরত ওমরকে খবর দেওয়া হলো, ওমর, আপনি যদি জেরুজালেমে আসেন তাহলে কোনো যুদ্ধ ছাড়া, কোনো ধরনের মোকাবেলা ছাড়া খ্রিস্টানরা বাইতুল মুকদ্দাসের চাবি আপনার হাতে তুলে দিবে। হযরত ওমর আর দেরি করলেন না, খবর পাওয়ার সাথে সাথে রওনা দিলেন। সাথে কোনো বাহিনী, আর্মি বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, কেউ নাই, ব্যাটালিয়ন নাই, দেহরক্ষী নাই, শুধু গোলামকে সাথে নিয়েছে একজন। এবার গোলামকে সাথে নিয়েছে, জেরুজালেম যাবি উটের পিঠে চড়ে। গোলাম রে বলছে, গোলাম, আমি আর তুমি যাব, একটা কাজ করি, তুমি কিছুক্ষণ উটের রশি টানবে আর আমি কিছুক্ষণ টানবো, তুমি পিঠের মধ্যে বসবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, অর্ধ পৃথিবীর বাদশাহ তার চাকর, তার গোলাম রে বলতেছে, 1 ঘন্টা তুমি টানবা রশি, আমি বসে থাকবো, এরপরের ঘন্টা আমি টানবো, তুমি বসে থাকবা। গোলাম কি আর মানতেছে? হুজুর মা বসাই দোয়া আছে, এত বড় বেয়াদবি, এটা সম্ভব না আমার দ্বারা। কয় না, তুমি কি আমাকে আমিরুল মুমিনিন মানো না? আমাকে মানো না তুমি? হুজুর অবশ্যই, তাহলে আমার হুকুম মানতে হবে। বাধ্য হয়ে গোলাম হুকুম মেনে নিয়েছে, না মেনে তো উপায় নেই। এখন বলছে সাহাবারা, ঠিক আছে, এখন দুইজন চলতেছেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম নিয়ে চলতেছে। ওই যে ওই সিস্টেমে পালাক্রমে চলতেছে, কখনো নিজে উটের পিঠের মধ্যে চড়ে গোলাম রশি ধরে টানে, আবার নিজে নেমে রশি টানে, গোলামরে পিঠের উপরে চড়ায় দিছে। এমন অবস্থা যখন হয়ে গেছে, যখন জেরুজালেম বাইতুল মুকদ্দাসের কাছে চলে আসছে, তো খলিফাতুল মুসলিমিন, ন্যায়পরায়ণ শাসক কারে বলে, ইনসাফকার শাসক কারে বলে, শিক্ষা নিতে হবে আমাদের দেশের প্রত্যেকটা নেতা। ওমরের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। ঠিক কিনা করে বলেন? যার মধ্যে কোনো দুর্নীতি ছিল না, বেইনসাফ ছিল না। জেরুজালেমের সমস্ত খ্রিস্টান ইহুদিরা অপেক্ষা করতেছে, ওমর কখন আসবে, ওমর আসবে, ওমর আসবে, ওমরের হাতে আমরা বাইতুল মুকদ্দাসের চাবি উঠায় দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পালাক্রমে আসতেছেন। আস্তে আস্তে কি অবস্থা হয়েছে, যে যখন বাইতুল মুকদ্দাসের কাছাকাছি এসে গেছে, তখন পালা এমন হয়েছে যে এখন ওমর রশি টানবে আর গোলাম উটের পিঠে বসে থাকবে। এখন আর গোলাম পিঠে উঠতে চায় না, বলে সাহাবারা এতক্ষণ যা হয়েছে সহ্য করে নিয়েছি, মেনে নিয়েছি, কিন্তু এখন তো আমরা জেরুজালেম বাইতুল মুকদ্দাসের কাছে চলে আসছি, এখন আপনাকে পিঠের উপরে থাকতেই হবে। হযরত ওমর বলে, না না, এই বেইনসাফি কাজ আমি করতে পারবো না, কারণ এখন তো তোমার উটের পিঠে চড়ে থাকার পালা আর আমার রশি ধরে টেনে নেওয়ার পালা।
কোনো মতেই মানাইতে পারে না। যখন হযরত ওমর তার খাদেমকে পিঠের মধ্যে চড়ায় দিছে আর নিজে রশি টানতেছেন, এমন সময় বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেছে, তখন সমস্ত ইহুদিরা মনে করছে যে উটের পিঠে যিনি বসা তিনি হলো খলিফাতুল মুসলিমিন ওমর। তারে সবাই মিলে সালাম দিচ্ছে, সমাদর করতেছে, সেলুট দিচ্ছে। তখন গোলাম বলে, আরে তোমরা আমারে সেলুট দিচ্ছ, আমি তো ওমর না, ওই যে রশি যার হাতে তিনি হলো ওমর। সুবহানাল্লাহ। তখন ইহুদি পাদ্রী যারা আছে অঝরণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হাই হাই, একেই তো বলে নাই পুরানোতা, একাই তো বলে ইনসাফ। কত বড় উদারতা হইলে নিজে উটের রশি টানে আর নিজের খাদেম রে গোলাম রে উটের পিঠের মধ্যে চড়ায় দেয়। আরে এমন মানুষ তো দুর্নীতিবাজ হইতে পারে না, এমন মানুষ তো চাঁদাবাজ হইতে পারে না, এমন মানুষ তো সন্ত্রাস লম্পট আমাদের দেশের নেতার মতো হইতে পারে না। এমন 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 ন্যায়পরায়ণ শাসকের হাতে যদি বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দেওয়া যায়, বাইতুল মুকাদ্দাসটা সঠিকভাবে নিরাপদে থাকবে। আর এমন মানুষকে, এমন শাসককে যারা মেনে নেয়, তারাও তো অবশ্যই শান্তির মধ্যে থাকবে। তখন হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান হযরত ওমরের এই ইনসাফ দেখে হাতে হাত রেখে বিনা যুদ্ধে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইটা হলো ন্যায়পরায়ণতা। ইনসাফ কারে বলে? ইনসাফ কারে বলে? ওমর দেখাই দিয়েছেন। এই জন্য ওমরের মতো শাসক যদি আমাদের দেশে হইতো, এমন ইনসাফ ওয়ালা, এমন ন্যায়পরায়ণ, এই দেশটা স্বর্ণের দেশ হয়ে যেত। ঠিক কিনা তারা বলেন? কিন্তু হয়ে গেছে উল্টা, লুটপাট আর চাঁদাবাজি আর সন্ত্রাসী দিয়ে দেশ ভরে গেছে। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমরা এখন একটা সুযোগ এসেছে, কোন চাঁদাবাজকে, কোন মাস্তানকে, কোন সন্ত্রাসীকে আমরা আমার নেতৃত্বের চেয়ারে দেখতে চাই না। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। আমিন।